বাংলাদেশের বিয়েবাড়ি মানেই অনেক আইটেমের ভিতরে চিকেন ফ্রাই। এটাকে কেউই মিস করতে চায় না। খুব সহজে বাসায় কিভাবে চিকেন ফ্রাই তৈরি করতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা হয়তো ভাবো বাসায় চিকেন ফ্রাই তৈরি করলে বিয়েবাড়ির চিকেন ফ্রাইয়ের মতো অত স্বাদ হবে না। তোমরা সম্পূর্ণ রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও ঠিক কেমন হলো। তোমরা যে কেউই তৈরি করতে পারবে হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে, খুব অল্প সময়ে। হ্যালো এভরিওয়ান, আমি লামিয়া। আপনারা দেখছেন লামিয়া রোমান কিচেন। আমি প্রথমে চিকেন ফ্রাই করার জন্য এখানে 2 পিস চিকেন লেগ পিস নিয়েছি। চিকেন ফ্রাই তৈরি করার জন্য এখানে প্রথমে চিকেনটাকে রান্না করে নিতে হবে। পেঁয়াজ কুচিটা একটু ভাজা হলে, আমি যেহেতু এখানে 2 পিস মুরগি নিয়েছি, তাই এখানে হালকা পরিমাণ, যেমন হাফ চামচ আদা, হাফ চামচ রসুন এবং একটু হাফ চামচের মতোই লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব এবং রোস্টের 1 চামচের মতো রোস্টের মশলা দিয়ে দিব। আমি গরম মশলা আর দিলাম না। যদি আপনারা বেশি পরিমাণ করেন তাহলে রোস্টের মশলার সাথে একটু গরম মশলা দিয়ে দিবেন পরিমাণ মতো। এটাকে একটু ভেজে নেব, এপিস ওপিস করে একটু এটাকেও কষিয়ে নেব মুরগিটাকে। তারপরে পরিমাণ মতো হালকা, যেমন 250 গ্রামের থেকেও কম, 100 গ্রামের মতো পানি দিয়ে দিতে হবে মুরগিটা শুধু সিদ্ধ হওয়ার জন্য। আমি এখনই দিলাম না, পানিটা দিয়ে আর নাড়াচাড়া দিয়ে দিব, তারপরে ঢেকে দিব। 10 মিনিট এপিস রান্না করব। ফিরে আসলাম 10 মিনিট পরে। এবার এটাকে ওপিস উল্টিয়ে দিব যাতে দোনো পাশ ভালোভাবেই রান্না হয়ে যায়। খেয়াল করে কিন্তু লবণটা দিয়ে দিবেন। যেহেতু এটা আমি রান্না করে নিছি, তাই এটাকে আগেই ম্যারিনেশন করে রাখতে হবে না। আমার রান্না করাটা হয়ে গেল। আমি এখানে ডিম ফাটিয়ে নিয়েছি। যেহেতু আমি বাচ্চাদের জন্য তৈরি করতেছি, তাই আমি ঝাল দিব না। তোমরা চাইলে এখানে হোয়াইট পেপার বা সাদা সাদা যে গোলমরিচ সেটা দিতে পারো। এবার মুরগিটাকে ভালোভাবে চিকেনের মধ্যে, মানে ডিমটাকে লাগাতে হবে। তোমরা এখানে লবণ দিতে ভুলবে না, ডিমের ভিতরেও কিন্তু লবণ দিতে হবে। চাইলে এখানে গোলমরিচ বা শুকনো মরিচ দিয়ে দিবে, যেটা হাতের কাছে থাকবে। এবার এখানে আমি টোস্ট বিস্কিটের গুঁড়া নিয়েছি। যদি তোমরা ঝালভাবে খেতে চাও তাহলে এখানে গুঁড়ো মরিচ, গোলমরিচ আর পরিমাণ মতো লবণ, যদিও বিস্কুটে লবণ দেওয়া থাকে, তোমরা টেস্ট করে নেবে। এগুলো দিয়ে ভালোভাবে চেপে চেপে মেখে তারপরে ভেজে নেবে। আমি যেহেতু বাচ্চাদের জন্য করতেছি, তাই আমি এখানে কোনো ধরনের মরিচ দেই নাই, লবণও দিতে হয় নাই। আমার বিস্কিটটা লবণ ঠিকঠাক ছিল তাই। এবার দুনো মুরগির পিসকে এটাকে ভালোভাবে ডিমের ভিতরে ভিজিয়ে বিস্কিটের গুঁড়ার ভিতরে ভালো করে ভিজিয়ে নেব। মিডিয়াম টু লো হিটে মুরগিটাকে ভাজতে হবে, হাই হিটে ভাজা যাবে না, তাহলে মানে বিস্কিটের গুঁড়োটা বেশি রকম পুড়ে কালো হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে না, আর খেতেও তোমরা ভালো মজা পাবে না। আমি এখানে একদমই মরিচ ইউজ করি নাই, যেহেতু আমার বাচ্চারা খাবে। তোমরা কিন্তু এখানে মানে কীরকম তোমরা খাবে সেটা বুঝে তোমরা রান্না করবে। তোমরা বড়রা খেলে অবশ্যই ঝাল দিবে। যে কোনো মরিচ দিতে পারো, গোলমরিচ বলো আর গুঁড়ো মরিচ বলো, লাল মরিচ যা বলো, কিন্তু এখানে হলুদ ইউজ করার প্রয়োজন হয় না। এবার এটাকে ভেজে নেব ভালোভাবে এপিস ওপিস করে। অতটা পরিমাণ তেলের প্রয়োজন হয় না, মানে একেবারে কড়াইয়ের থেকে যেমন কয়েক মিলি উপরে হলেই চলবে, এরকম একটা পর্যায়ে। যেহেতু উল্টিয়ে পাল্টে এপিস ওপিস করে ভাজতে হবে, এটা তো আর পিঠার মতো ফুলবে না যে বেশি তেলের প্রয়োজন পড়বে। এবার এপিস ওপিস করে এটাকে ভেজে নেব। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় এক সাইড। যেহেতু লেগ পিসগুলো একটু বড় বড় থাকে, তাই তোমরা চেষ্টা করবা
তলাটা যাতে সমান থাকে এরকম কোনো কড়াইয়ের ভিতরে ভাজতে। যদি তলাটা ডাবানো থাকে ওসব কড়াইতে ভাজতে গেলে দেখা যায় এক সাইড তেলের ভিতরে থাকে আর এক সাইড উপরের দিকে থাকে। তোমরা ভেজে মানে মুরগিটা ভেজে অন্তত মানে আমার মনে হয় না ওটা তোমরা পাবে, শান্তি পাবে মুরগিটা ভেজে। এ পর্যায়ে এসে আমার চিকেনটা তৈরি হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে আর অবশ্যই কমেন্টে জানাবে আমার রেসিপিটা কেমন হলো। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ।